বন্ধুরা, যখন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন অধিকাংশ দেশ ভেবেছিল রাশিয়া সহজেই জিতে যাবে। কিন্তু ইউক্রেন প্রায় ৩ বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যায়। এর পেছনে ন্যাটোর হস্তক্ষেপ ছিল, কেননা ইউরোপিয়ান কান্ট্রি এবং নাটোর দেশগুলো ইউক্রেনের জন্য অস্ত্র, মিসাইল, খাবার, নানা ধরনের সরঞ্জাম দিয়ে সাহায্য করে। পরে রাশিয়া ইউক্রেনের ন্যাচারাল গ্যাস সাপ্লাই বন্ধ করে দেয়, যার জন্য সমস্যার মুখে পড়ে ইউরোপিয়ান দেশগুলি। এরপর পুতিন ন্যাটোর দেশগুলোকে বলে, যদি ইউক্রেনকে মিসাইল ও যুদ্ধের অস্ত্র দাও তাহলে যুদ্ধটা রাশিয়া ভার্সেস ন্যাটো শুরু হয়ে যাবে। এই হুমকির পরে ইউক্রেনের অবস্থা খারাপ হয়ে পড়ে। ন্যাটো থেকে কোনো সাহায্য আসে না, একবারে সাহায্য বন্ধ না করলেও অনেকটা কমিয়ে দেয়। তাছাড়া ইরান রাশিয়াকে ড্রোন ও মিসাইল দেয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। বর্তমানে জানা যায় ৮০,০০০-এরও বেশি ইউক্রেনের আর্মি যুদ্ধ করতে চাইছে না, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছে, তাদেরকে খুঁজছে ইউক্রেনের আর্মি। ইউক্রেনের সেনাদের মনোবল অনেকটা কমে গেছে। তাছাড়া ইউক্রেনের একটা নিয়ম আছে, ১৮ বছরের পরে সব ছেলে মেয়েদের ১ থেকে ২ বছরের জন্য আর্মি ট্রেনিং দিতে হয়। বর্তমানে কেউ এই ট্রেনিং করতে চাইছে না, সেনাদের যুদ্ধক্ষেত্রে মৃত্যু নিশ্চিত। ২৬ তারিখে পুতিন হুমকি দিয়েছে তারা নিউক্লিয়ার বোমা দিয়ে জবাব দিবে ইউক্রেনকে। এই হুমকির পরে ন্যাটো এবং পশ্চিমা দেশগুলো নানান ধরনের ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ইউজ করার জন্য। আর যদি রাশিয়া সত্যিই পারমাণবিক বোমা ইউজ করে তাহলে রাশিয়ার জিত নিশ্চিত। তবে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে পশ্চিমা দেশগুলির সাথে রাশিয়ার। এরপরে একটা বড় আকার ধারণ করতে পারে পুরো পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।